আমার বাড়ির পেছন দিকে কতগুলো কলা গাছ আছে। সেই কলা গাছে একটা কলাসহ মোচা ছিল, যেটা আমার হাজব্যান্ড গাছটা কেটেছে। পাশের বাড়ি আমার এক দিদি আছে, তার বাড়ির দিকে গিয়ে পড়েছে। যেহেতু এটা প্রচুর বীজ থাকে এই কলায়, তাই কেটে ফেলা হয়েছে এবং মোচাটা আমি নিয়ে নিয়েছি। ওপর থেকে পড়েছে বলে ওপরের অংশগুলো কিছুটা নষ্ট হয়ে গেছে, এগুলো আমি ফেলে দেব। আর কিভাবে মোচা খুলতে হয় সেটা যারা এখনকার ছেলেমেয়েরা তারা যাতে শিখতে পারে, তার জন্য আমি কিছুটা মোচা খোলা দেখিয়ে দেবো। কিভাবে মোচা খুলতে হয় এবং কাটতে হয় তার কিছুটা নমুনা আমি এখানে দেখাবো। নমস্কার বন্ধুরা, বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আজ আমি দেখাবো চিংড়ি দিয়ে সুস্বাদু মোচা ঘন্ট। এই রেসিপি এপার বাংলার লোকরা খুব ভালোভাবে করতে পারেন। আর বিখ্যাত রসগোল্লার আবিষ্কারক নবীনচন্দ্র দাস প্রথমে বেশ অনেক বছর আগে প্রথম এই মোচা ঘন্টে চিংড়ি মাছ দিয়েছিলেন। সেটা তার আবিষ্কারও বলা যেতে পারে। সেটা খুব সুন্দর হয়েছিল এবং তখনকার যারা রন্ধন পটীয়সী ছিলেন তারা খেয়েও প্রচুর প্রশংসা করেছিলেন। সেই থেকেই চিংড়ি মাছ দিয়ে মোচা ঘন্ট বহুত প্রচলিত হয় এবং ফেমাস হয়। আমি তো আর তার মতো পারবো না, আমি আমার মতো করে সেই চিংড়ি মাছ দিয়ে মোচা ঘন্ট করব, যা খেতেও খুব সুস্বাদু হয় এবং একটা খুব ভালো আইটেম। এখানে মোচার শেষের যে অংশটুকু, সেই অংশটুকু আমি কাটবো না। সেটা দিয়ে খুব সুন্দর স্ন্যাক্স বানানো যায়, সেটা আমি একদিন দেখাবো। আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা জলে হলুদ গুলে। আর মোচার ভেতরের কাঠির মতো অংশটা এবং পতাকার মতো অংশটা ফেলে দিয়ে একসাথে করে এরকম বাঞ্চ মতো ধরে ছুরির সাহায্যে এরকম ছোট ছোট করে কেটে নেওয়া যায়। মোচা হচ্ছে একটা সম্পূর্ণ পুষ্পমঞ্জরি। এর প্রত্যেকটা ফুল থেকেই এক একটা করে কলা হয়, তাই জন্যে একটা মোচা থেকে এত কলা বেরোয়। আর এই যে ভেতর দিকে যে মোচার অংশগুলো রয়েছে সেগুলোর আলাদা করে ওই কাঠি আর পতাকা, যেটা গর্ভকেশর থাকে, সেগুলো আলাদা করতে হয় না। এরকমভাবে ছুরির সাহায্যে খুলে নেওয়া যায়, তারপর সেগুলো কুচিয়ে নেওয়া যায়। আমিও এইভাবে সম্পূর্ণ মোচাগুলো বেছে এবং ছুরির সাহায্যে কুচিয়ে নিলাম। বটির সাহায্যে অনেকেই খুব সুন্দরভাবে এই মোচা কাটতে পারেন, কিন্তু এখনকার ছেলেমেয়েরা তার বটি ব্যবহার করতে পারে না বা ব্যবহার করা সম্ভবও হয় না, তাই ছুরির সাহায্যেই আমি দেখালাম। আমার থেকে অনেকেই অনেক পটীয়সী, তবে সাধারণভাবে এইভাবে করলেও ভালোই কাটা যায়। আমিও এই মোচাগুলো খুব ভালো করে চেষ্টা করলাম বেছে কেটে নেওয়ার। মোচা যত ছোট ছোট করে কাটা হবে রান্নাটা তত ভালো হয়। অনেক সময় এরম মোচা বেছে নিয়ে সেদ্ধ করে, না কুচিয়ে সেদ্ধ করে চটকেও করা যায়, কিন্তু তার থেকে এরকম কুচিয়ে নিলে রান্নাটা বেশি ভালো হয়। আমি পুরো হলুদ জলে এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তাতে এটা কালোও হবে না মোচা এবং তেতোও হবে না। কিছুক্ষণ পরে আমি এটা ভালো করে হলুদ জল থেকে ভালো করে ধুয়ে নেব। এই যে এইরকমভাবে ভালো করে মোচা ধুয়ে নিতে হবে। কিছুক্ষণ ভালো করে চটকে নিয়ে এরটা খুব সুন্দর করে ভালো করে ধুয়ে নিতে হবে, তাহলে এর কষ অনেকটা বেরিয়ে যাবে। এরপর একটা কড়াইতে জল বসিয়ে জল গরম হলে আমি এই ভালো করে বেছে ধুয়ে নেওয়া
মোচা কড়াইয়ের মধ্যে জলের মধ্যে ছেড়ে দেব। এটা ভালো করে একটু সেদ্ধ করে নিতে হবে। অনেকে প্রেশার কুকারেও সেদ্ধ করে নেন, প্রেশার কুকারেও সেদ্ধ করে নেওয়া যায়, সেক্ষেত্রে দুটো সিটি মেরে নামিয়েও রাখা যায়। দিয়ে দিলাম আমি 1/4 চা চামচের মতো লবণ, এবং এটা আমি ভালো করে সেদ্ধ করে নেব। ভালো মোচা হলে তা সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, আর এটা তো একদম টাটকা গাছ থেকে পেড়ে নেওয়া, যার জন্য আমার খুব একটা সময় এটা লাগবে না মোচা সেদ্ধ হতে। বাজার থেকে আনলে অনেক সময় অনেক বাসি থাকে, শুকনো থাকে বলে দেরি হয়। এটা মনে হয় 5-7 মিনিট হলেই হয়ে যাবে। এবার আমি চিংড়ি মাছ ভালো করে ধুয়ে বেছে জল ঝরিয়ে নিয়েছি। তাতে নিয়ে নিলাম আন্দাজ মতো নুন এবং হলুদ। নুন হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো খুব ভালো করে মেখে নেব। আমি নুন হলুদ সহযোগে চিংড়ি মাছগুলো খুব ভালো করে মেখে নিচ্ছি। এক্ষেত্রে চিংড়ি মাছ খুব ভালোভাবে জল ঝরিয়ে নিতে হবে, নাহলে কড়াইতে দিলে জল বেরোবে এবং কড়াইয়ের গায়ে লেগেও যায়। মোচা সেদ্ধ করে আমি একটা ফুটো থালার মধ্যে নিয়ে, এরকম পাত্রের মধ্যে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার যে জলটা বেরিয়েছে, এই জলটা খুব ভালোভাবে ধুয়ে বেছে যেহেতু নিয়েছি, এই জলটা আমি রান্নায় লাগলে ব্যবহারও করতে পারবো। আলু কেটে নিয়েছি, একটা বড় আলুকে ডুমো ডুমো করে, আর নিয়েছি 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে বাটা, একটা বড় টমেটো কুচি, কিছুটা নারকেল কোড়া এবং কয়েকটি কাঁচা লঙ্কা চেরা। নারকেল এখানে অপশনাল, আপনারা থাকলে ব্যবহার করবেন, নাহলে না ব্যবহার করলেও চলবে। নুন হলুদ মাখা চিংড়ি মাছগুলো 5 মিনিট রাখার পর কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি এই চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ খুব বেশি ভাজতে নেই, বেশি ভাজলে সেটা শক্ত হয়ে যায়, তাই আমি হালকা করে চিংড়ি মাছটা ভেজে নেব। মোটামুটি আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে রেখে নেব। আমি চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি। কড়াইটা যতটা সম্ভব একটু পরিষ্কার করে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব ডুমো করে রাখা আলুগুলো। এই আলুগুলো আমি ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজার সময় আমি এতে দিয়ে দেব অল্প পরিমাণে একদম লবণ আর একটু হলুদ। নুনটা সকলের আন্দাজ মতো ব্যবহার করবেন। এখানে আমি মোচা সেদ্ধ করার সময় নুন দিয়েছি, এখন আমি আলু ভাজার সময়ও অল্প একটু নুন দিলাম। আলুগুলো ভালো করে ভেজে নিলাম। ভেজে আমি আলুগুলোকেও তুলে নেব। আমি আলুগুলো তুলে নিলাম। এবার ওই তেলে দিয়ে দিলাম একটা তেজপাতা ফাটিয়ে এবং একটু 1/2 চামচ মতো গোটা জিরে। এই জিরে তেজপাতাটা একটু ভাজা হলে, এর একটা গন্ধ উঠলে কুচনো টমেটোগুলো দিয়ে দিলাম। একটা বড় সাইজের টমেটো আমি কুচিয়ে নিয়েছি। অনেকে মোচা ঘন্টে টমেটো ব্যবহার করেন না, কিন্তু যেহেতু চিংড়ি মাছ দিয়ে করা হবে তাই জন্য আমি এখানে একটা টমেটো দিয়েছি এবং 3-4টে চিরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এখানেও বলি, আপনারা আপনাদের যে যেমন ঝাল খান সেই মতো লঙ্কা ব্যবহার করবেন। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিলাম। এবার এই টমেটো কাঁচা লঙ্কা তেলের মধ্যে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সেই 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ জিরে বাটা এবং কিছুটা কোড়া নারকেল। এইগুলো সুন্দর করে আমি ভেজে নেব। যেহেতু টমেটো দেওয়া আছে তাই টমেটো থেকে জল বেরোবে, তাই এগুলো তার সাথেই একটু নেড়ে চেড়ে নেব। আর এই সময়
দিয়ে দেব একটু আমি হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর একটু খুবই অল্প পরিমাণে একটু লবণ। এইগুলো ভালো করে আমি কষিয়ে নেওয়ার জন্য একটু সামান্য জল দিলাম। এবার এই মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। এই মশলাগুলো আমি কষিয়ে নিচ্ছি। মোটামুটি মশলা থেকে তেল উঠে এসছে। এবার আমি দিয়ে দেব আমি যে সেদ্ধ করে রেখেছি মোচা, সেই মোচা এর মধ্যে দিয়ে দেব। গ্যাসটা মোটামুটি মাঝারি থেকে বড় আঁচে রেখে মোচাটা এই সময় মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, বা একটু ভাজা ভাজা মতোই করে নিতে হবে। এটা যেহেতু সেদ্ধ করা, তাই গ্যাস কমিয়ে কমিয়ে এখন আমি করব না। গ্যাসটা একটু বাড়িয়ে রেখেই মোচাকে খুব ভালোভাবে এই মশলার সাথে মিশিয়ে মোচার যে একটা কাঁচা মতো গন্ধ থাকে সেটা যেন উবে যায়, সেরকমভাবে বেশ নেড়েচেড়ে নেড়েচেড়ে কষাতে হবে। এই প্রক্রিয়াটা 5-7 মিনিট আপনাকে করতে হবে। আমিও 5-7 মিনিট মোচা বেশ ভালোভাবে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব সেই ভাজা আলুগুলো। ভাজা আলু সহযোগে মোচা মশলার সাথে আবার মিশিয়ে খুব ভালোভাবে কষাবো। মোচা ঘন্ট একটু সময় সাপেক্ষ রান্না, খুব চটজলদি হয়ে যায় না, কিন্তু খুব ভালো করে রাঁধলে খেতে খুব ভালো হয় এবং এই মোচার উপকারিতাও অনেক। আমার আলুর সাথে মোচা কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এই রকমভাবে 5 মিনিট কি 7 মিনিট মোচা কষানোর পরে এর মধ্যে দিয়ে দেব আমি ভেজে তুলে রাখা চিংড়ি মাছগুলো। মিশিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। এবার চিংড়ি মাছের ভাজার সঙ্গে যে তেল ছিল সেই তেল এবং মোচা আলু সহযোগে ভালো করে মিশিয়ে নেব। এটাও প্রায় 5 মিনিট মতো এইরকমভাবে রান্না করার পরে আমি যে জলটা গেলে নিয়েছিলাম মোচা সেদ্ধ করার পরে, সেই জলটা আমি দিয়ে দেব। দিয়ে গ্যাসটা এবার কমিয়ে নিয়ে এই জলের সঙ্গে মোচাটাকে ভালো করে মিশিয়ে ঢেকে দেব। প্রায় 7-8 মিনিট এরকমভাবে গ্যাস কমিয়ে মোচাটাকে ঢেকে রেখে রান্না হতে দেব। তারপরে ঢাকনা খুলে মোচা প্রায় এবার হয়েই আসবে। এই সময় খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং অলমোস্ট রান্নাটা হয়েই এসছে। আলুও এই সময় সেদ্ধ হয়ে যাবে। এই সময় আমি একটু চিনি দিয়ে দেব, একদম অল্প পরিমাণে একটু মিষ্টি দিয়ে দেব, আর একটু দেব গরম মশলা। এই মিষ্টি এবং গুঁড়ো গরম মশলা দেওয়ার পরে ভালো করে মোচাটা নেড়ে চেড়ে নামিয়ে নেব। হয়ে গেল আমার দারুণ স্বাদের চিংড়ি মাছ দিয়ে মোচা ঘন্ট। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার আমিষ এবং নিরামিষ দুরকম রান্নাই এই বনমালী কুকিং চ্যানেলে আমি দিয়ে থাকি, সেগুলো দেখবেন, তাহলে আমার ভালো লাগবে। আর তাতে যদি আপনাদের কোনো উপকার হয়, আপনারা যদি উপকৃত হন,
তাহলেও আমার ভালো লাগবে। হয়ে গেল আমার খুব সুন্দর একটা সাবেকি রান্না, চিংড়ি মাছ দিয়ে মোচা ঘন্ট। আমি এবার নামিয়ে নেব। এই যে এরকম কড়াইতে যখন লেগে লেগে আসবে বোঝা যাবে যে মোচা ঘন্ট হয়ে গেছে। ব্যাস, কমপ্লিট। এবার আমি পরিবেশন করার জন্যে অন্য একটি পাত্রে নামিয়ে নেব। ধন্যবাদ।